এই মুহূর্তে বসে আছি বুলেট ট্রেনে, আর এখন ট্রেনের স্পিড আছে 350 কিলোমিটার ঘন্টায়। মাত্র 4.5 ঘন্টায় আমরা পৌঁছে যাবো বেজিং থেকে সাংহাইতে 1600 কিলোমিটার জায়গায়। পৃথিবীর অন্যতম প্রাচীন নগরী চীনের বেইজিং থেকে সাংহাইয়ের দূরত্ব 1600 কিলোমিটার, আর যেতে সময় লাগে মাত্র 4.5 ঘন্টা। এতদিন জানতাম সেটা বিমানে পৌঁছানো সম্ভব, কিন্তু ট্রেনে কিভাবে পৌঁছানো সম্ভব জানতাম না। আর সেই অসম্ভবকে সম্ভব করছে চীনের আধুনিক বুলেট ট্রেন, যার গতি ঘন্টায় 350 থেকে 650 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। আর এরকমের নানান কারণে চায়নাকে পৃথিবীর অন্যান্য দেশ থেকে বলা হয় 50 কিংবা 100 বছর এগিয়ে আছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার ড্রিম ডেস্টিনেশন চায়না সিরিজের 4র্থ পর্বে বেইজিংয়ের বুলেট ট্রেন স্টেশন থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি জানবো, শুনবো, দেখবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে বেইজিং থেকে মাত্র 4.5 ঘন্টায় পৃথিবীর অন্যতম আলোকসজ্জায় সজ্জিত সুন্দর নগরী সাংহাই পৌঁছানো যায়। পরে লাঞ্চ, এটা হচ্ছে সাব স্যান্ডউইচ, একটা সাব স্যান্ডউইচ, এক পিস কেক আছে, 2 পিস চিকেন, একটা কোক। এটার প্যাকেজ হচ্ছে 55 ইয়েন, মানে 55 ইয়েন, বাংলাদেশি টাকার প্রায় 900 টাকা। তো চলুন অজানাকে জানতে এবং অদেখাকে দেখতে দেখতে শুরু করে দেই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দ্রুতগতি সম্পন্ন আধুনিক বুলেট ট্রেন যাত্রার গল্প। আজকে বেইজিং আমার 4র্থ দিন, আর বেইজিং হোটেল থেকে বের হলাম। এখন বুলেট ট্রেন স্টেশনে যাব, সাংহাইয়ের উদ্দেশ্যে রওনা দেব। আর এখন লোকাল টাইম সকাল 9টা। আমাদের মেবি 11টায় ট্রেন ধরার ইচ্ছে আছে, যদি সব কিছু ঠিক মতো থাকে, তাহলে 11টা ট্রেনে আমরা সাংহাইয়ের উদ্দেশ্যে যাত্রা করব। আর পৃথিবীর সবচেয়ে হাই স্পিড ট্রেনে যাত্রা করার প্ল্যান আছে, যেটা ঘন্টায় 450 কিলোমিটার গতিতে চলে। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন কিভাবে বেইজিং থেকে খুব সহজে সাংহাইতে যাওয়া যায়। আমি একদম ইজিলি দেখানোর চেষ্টা করব, যেটা আমি অনেক খুঁজলাম কিন্তু কারো ভিডিওতেই পেলাম না। অবশ্য সাংহাই থেকে বেইজিং আসার ভিডিও দেখছি, বাট বেইজিং থেকে সাংহাই যাওয়ার কোনো ভিডিও আমি পাইনি। তো আমি দেখানোর চেষ্টা করবো কিভাবে কম সময়ে অল্প খরচে। তো সাংহাই যাওয়ার উদ্দেশ্যে বের হলাম, আর মেন রাস্তায় দাঁড়িয়ে আছি ট্যাক্সির জন্য। মূলত ট্যাক্সি মিটারে এরা যায় না, খুব কম। আর 14 কিলোমিটার জায়গা মাত্র যাওয়ার জন্য যে ভাড়া চেয়েছে, বাংলাদেশি টাকার 8000 টাকা ভাড়া চেয়েছে। 400 ইয়েন, 350 ইয়েন এরকম ভাড়া চাচ্ছে, তো দামাদামি করে নিতে হবে। এটা হচ্ছে বাস যাওয়ার যে বাসের চার্ট, এখানে বাস এসে দাঁড়াবে। আর ট্যাক্সিতে 300 ইয়েন চাচ্ছে, মাত্র 14 কিলোমিটার জায়গা। তো ভিউয়ার্স, আমরা ফাইনালি ট্যাক্সি নিয়ে নিলাম। দিস ড্রাইভার, your name, your name, your name, your name, Koja, Koja, is very fat, good man. তো আমরা বেইজিং সাউথ রেলওয়ে স্টেশন যাচ্ছি, ওখান থেকে বুলেট ট্রেনে সাংহাই যাব। তো হাফিজ ভাই এখানে আছে,
আর সে মিটারে গেলে হয়তো আমরা কমে যেতে পারতাম না, কিন্তু মিটারে যাবে না ট্রাফিক, এই জন্য সে 100 ইয়েনে রাজি হয়েছে। 200 ইয়েন চাইছিল, 100 ইয়েনে রাজি হয়েছে। তো আপনারা যারা বেইজিংয়ে আসবেন অবশ্যই সব কিছুতে বার্গেনিং করবেন। এত ফ্রড মানে আমি আর কোথাও কোনো দেশে আমার চোখে বাজে না এরকম, যে মানুষ এতটা ফ্রুট থাকতে পারে। আমরা বলি বাঙালিরা ফ্রুট, কিন্তু এরা এর চেয়ে 14 গুণ ফ্রুট। কারণ এরা আপনার 50 টাকার ভাড়া চাইবে, 50 টাকার ভাড়া চাবে মিনিমাম 5,000 টাকা। যেখানে আমাদের বাংলাদেশে যেতে 50 টাকা লাগে, সেটা বেইজিংয়ে 5,000 টাকা চাবে। দেন আপনি বার্গেনিং করবেন, তারপর কমবে। তো এই হচ্ছে বেইজিংয়ের অবস্থা। হ্যালো বাংলাদেশ, হ্যালো বাংলাদেশ, 弄听不太懂。 হ্যালো Hello，你好。 বাংলাদেশ, বাংলা। OK OK。 তো এরা হচ্ছে ইংলিশও পারে না, অন্য কিছু বললেও পারে না, মানে একদম মূর্খ। এই তো সবচেয়ে বড় কথা যেটা, যে এরা বাংলাদেশ নামে কোনো দেশ যে আসে সেটা আসলে জানেই না, বাংলাদেশ বলতেও জানে না। যদি কেউ খুব ভালো বোঝে তো বলে বানজালা, এটুকু বলতে পারে। তো বেইজিং সিটিটা আসলে অনেক সুন্দর, যতদূর চোখ যায় দেখতে শুধু মন চায়। রাস্তাঘাট, চারদিকের স্থাপনাগুলো সাজানো গোছানো অনেক সুন্দর। আপনারা আসলে না আসলে বুঝবেন না যে কতটা একটা শহর আধুনিক কত হতে পারে, অথবা কতটা এগিয়ে থাকলে যে এতটা সৌন্দর্য বৃদ্ধি করতে পারে। এটা আসলে না দেখলে বিশ্বাস করার মতো না। অনেক সুন্দর বেইজিং সিটিটা, আপনারা আসবেন, ঘুরে দেখবেন, আপনাদের ভালো লাগবে। যে বেইজিং স্টেশন 1.2 কিলোমিটার, মানে 1.2 কিলোমিটার সামনে। আপনারা সাংহাই যারা যাবেন এখান থেকেই যেতে হবে। এখান থেকে 15-20 মিনিট পর পর সাংহাই যাওয়ার বুলেট ট্রেন পাওয়া যায়। 14 কিলোমিটার জায়গা মাত্র 20 মিনিটের মধ্যেই আমরা চলে আসলাম। বেইজিং রেলওয়ে স্টেশনের খুব কাছাকাছি চলে আসছি। আর ভাড়া লাগলো মাত্র আমাদের 100 ইয়েন, দামাদামি করে তার সাথে তারপর উঠলাম, যেটা আমাদের কাছে 300 ইয়েন 350 ইয়েন পর্যন্ত চাইছে। এই হলো বেইজিংয়ের অবস্থা। 10,000 টাকার ভাড়া, আপনারা যদি বার্গেটিং করতে জানেন তো 2,000 টাকায় যেতে পারবেন, বাংলাদেশি টাকার আর কি। তো এই হচ্ছে এখানকার আসলে ড্রাইভারদের চরিত্র, যার জন্য আপনারা বেইজিংয়ে যা কিছু করবেন অবশ্যই দামাদামি করে নেবেন। তো দেখতে দেখতে আমরা বেইজিং রেলওয়ে স্টেশনের সামনে চলে আসলাম। গেটটা আসলে বেইজিং রেলওয়ে স্টেশনের লেখার যে গেট, এটা আসলে না দেখলে বিশ্বাস করবেন না যে কতটা সুন্দর, এবং জায়গাটা এত বড় জায়গা, এত সুন্দর করে সাজানো, যেটা মনে হয় কোনো রাজপ্রাসাদের অথবা কোনো রাজদরবারে আমরা ঢুকেছি। এত সুন্দর লাগতেছে আমার কাছে। তো আপনারাও আসলে দেখতে পাবেন যে আসলে অরিজিনালি কতটা সুন্দর, এবং কত সুন্দর একটা দেশ, কত আগানো। তো ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বেইজিংয়ের সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন, বেইজিং রেলওয়ে স্টেশনের সামনে। আর আমরা এখান থেকে আজকে বেইজিং থেকে সাংহাই যাব। আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে বেইজিং থেকে খুব সহজে সাংহাই যাওয়া যায়। তো আপনার সাথে থাকুন। তো ড্রাইভার আমাদের রাস্তার উপরে নামিয়ে দিল। আমরা এখান থেকে আন্ডারগ্রাউন্ড থেকে তারপরে স্টেশনের ভিতরে প্রবেশ করতে হবে, কারণ আমরা যে রাস্তা দিয়ে আসছি এটা থেকে আসলে এছাড়া যাওয়ার কোনো রাস্তা নেই। তো আপনারা যদি সামনে গেটের সামনে নামেন তো সেক্ষেত্রে অন্য রাস্তা ব্যবহার করতে হবে। এদিক থেকে আসলে এভাবে আন্ডারগ্রাউন্ডের থেকে রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে ভিতরে প্রবেশ করতে হবে। আর ভিতরটা তো আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখানোর চেষ্টা করতেছি যে কতটা সুন্দর। এটা আসলে না দেখলে বুঝবেন না যে একটা মাটির নিচে একটা জায়গায় এত সুন্দর করে সাজানো। এটা মনে হয় না যে কোনো স্টেশন, মনে হয় পার্কে আসছে।
এটা হচ্ছে স্টেশনের নিচে, এই দিকটা থেকে আমরা আসলাম। আপনারা যদি আসেন এই দিক থেকে এসে এখানে সিকিউরিটি চেকিং আছে, এই যে স্ক্যান হচ্ছে। ওকে, তো সিকিউরিটি চেকিং এর পর এখান থেকে আমরা এদিকটা যাবো, এদিকটায়। তো এখান থেকে আবার নিচে উপরে অনেক রকমের সাবওয়ে আছে, ট্রেন এক্সিট, সাবওয়ে, বাস 400 মিটার। এটা তো বাস স্টেশন মনে হয়। তো ফাইনালি উপরে উঠলাম। আবার উপরে উঠে মানে নিচ থেকে আমরা ও রাস্তার উপর থেকে এসে নিচ থেকে এপাশে এসে স্ক্যানিং করে এপাশে হচ্ছে উপরে টিকিট কাউন্টার। তো এখান থেকে আমাদের টিকিট নিতে হবে, এই যে টিকিট লেখা আছে, এই দিকটা থেকে টিকিট নিতে হবে। আমি দেখাচ্ছি আপনাদের। এই যে টিকিট কাউন্টার, অথচ এখানে নানান রকমের দালাল আছে। নিচে একজনকে জিজ্ঞাসা করার সাথে বলতেছে 120 ইয়েন লাগবে, আমাদের সে টিকিট কাটার স্টেশনে নিয়ে যাবে গাড়িতে করে। আমরা হেঁটে উঠলাম মাত্র 5 মিনিটে। তো এখানে মেশিন থেকেও টিকিট কাটা যায়। আর হচ্ছে এখানে এই যে সব লেখাগুলো চাইনিজ, আসলে কোনটা সাংহাই যাবে বুঝতেছি না। তো এখান থেকে ক্রেডিট কার্ড থেকে অথবা ক্যাশে টিকিটটি সংগ্রহ করা যায়। আমি মেশিনে টিকিট নেওয়ার জন্য ট্রাই করতেছি। এখানে ল্যাঙ্গুয়েজ ইংলিশ আছে দিয়ে, কিন্তু ভুলবশত আমরা আসলে যে স্টেশনে আসছি এখান থেকে সাংহাই যাওয়ার ট্রেন পাওয়া যায় না, আমাদের অন্য স্টেশনে যেতে হবে। আমরা ভুলবশত বেইজিং রেলওয়ে স্টেশনে গেছিলাম। ওখান থেকে বের হয়ে বেইজিং সাউথ যে রেলওয়ে স্টেশন সেখানে যাচ্ছি এখন, কারণ আমাদের ড্রাইভার আসলে ওটা ভুলবশত নিয়ে গেছিল। ওখানে হচ্ছে নর্মাল ট্রেন যায়, ওখান থেকে বুলেট ট্রেনে যায় না। বুলেট ট্রেন হলে সাউথ ট্রেন স্টেশন থেকে যায় সাংহাইয়ের উদ্দেশ্যে। তো ওখান থেকে কাছেই, বাসেও আসা যায়, ট্যাক্সিতেও আসা যায়। ট্যাক্সি মিটার এনে আসছে, ওখান থেকে ওরাই মিটারে ট্যাক্সিতে তুলে দেয়। যাত্রীরা যেদিকেই যাক না কেন ওরা মিটারে ট্যাক্সিতে তুলে দেয়। আর মিটারে গেলে অনেক কম খরচ সব জায়গায়। বেইজিংয়ের মিটারে চলতে পারলে অনেক কম ভাড়া। বেইজিং সাউথ রেলওয়ে স্টেশন, এখান থেকেই সাংহাইয়ের বুলেট ট্রেন টিকিট কাটা হয় এবং এখান থেকেই ছাড়া হয়। অন্য কোনো স্টেশনে গেলে সেটা যাওয়া যাবে না, এখান থেকেই যেতে হবে। আমরা ভুলে অন্য স্টেশনে গেছিলাম, এখন আবার ব্যাক আসলাম এখানে। 33, ওকে, নো প্রবলেম। তো ভিউয়ার্স, এটা হচ্ছে বুলেট ট্রেন স্টেশন। আমরা ওখান থেকে মাত্র 30 টাকায় আসলাম এখানে। তো দুইটা স্টেশনই কাছাকাছি হওয়ার কারণে ড্রাইভার ভুলবশত আমাদের ওখানে নিয়ে যায়। আর এই স্টেশন মাত্র 2 কিলোমিটার দূরে ওখান থেকে, তো পাশাপাশি। তো ভিউয়ার্স, আমরা ভুলবশত বেইজিং রেলওয়ে স্টেশনে চলে গিয়েছিলাম। ওখান থেকে আবার মাত্র 30 টাকা মিটারে আসলাম বুলেট ট্রেন স্টেশন যেটা, সেখানে আসলাম। এটার স্টেশনটা আলাদা, এই স্টেশনটা হচ্ছে বুলেট ট্রেন স্টেশন। আপনারা যারা আসবেন এই স্টেশনটা খেয়াল করবেন। বেইজিং সাউথ রেলওয়ে স্টেশন থেকে একমাত্র সাংহাই যাওয়ার বুলেট ট্রেন স্টেশন ছাড়া হয়, সুতরাং আপনারা অবশ্যই বেইজিং সাউথ রেলওয়ে স্টেশনে আসবেন। তো এগুলো হচ্ছে সব একদম বিমানের মতো চেক ইন সিস্টেম, এখান থেকে চেক ইন করতে হয়। আর এদিকটায় আমরা 18B-তে যাব। তো বেইজিং সাউথ রেলওয়ে স্টেশন থেকে আমি মেশিন থেকে টিকিট কাটার জন্য ট্রাই করতেছি, যেহেতু আমার কাছে ক্রেডিট কার্ড আছে, তো আমি ইউজ করে এখান থেকে কিনতে পারবো। আপনারা চাইলে অনলাইন থেকে আগে নিয়ে নিতে পারেন। আর অবশ্যই মনে রাখবেন আপনারা, বেইজিং সাউথ রেলওয়ে স্টেশন, বেইজিং রেলওয়ে স্টেশনটা হচ্ছে সব দিকে লোকাল ট্রেনগুলো আছে চলাচল করে অথবা নর্মাল ট্রেন সেটার জন্য। আর বুলেট ট্রেনের জন্য বেইজিং সাউথ রেলওয়ে স্টেশন, বেইজিং শহর থেকে একদম শহরের সেন্টারে অবস্থিত এটি।
তো আপনারা এখান থেকে আসবেন এবং এখান থেকে টিকিট নিয়ে আপনারা সাংহাই, গুয়াংজু সহ বিভিন্ন প্রদেশে এখান থেকে ইজিলি যেতে পারবেন। ষোলোটা 30 আছে, 16টা 30 চারটে 16টা 30 বিজনেস ক্লাস ডাবল দাম। ষোলোটা 30 আমরা গেলে তো 16টা 30-এ বেজিং থেকে সাংহাই আমাদের বুলেট ট্রেনের যাত্রা করব। টিকিট নিয়ে গেলাম এখান থেকে আপনারা 576 ইয়েন পড়ছে এক একজনের, 576 ইয়েন করে। তো আপনারা যারা আসবেন এখান থেকে মেশিন থেকেও চাইলে নিতে পারবেন, এদিকটায় কাউন্টার আছে, কাউন্টার থেকেও নিতে পারবেন, কাউন্টারগুলো একটু দেখাই দেন, কাউন্টার থেকেও নিতে পারবেন। আর যদি ক্রেডিট কার্ড থাকে সাথে, তো ক্রেডিট কার্ড থাকলে মেশিন থেকেও নিতে পারবেন, সমস্যা নেই। এগুলো হচ্ছে সব এয়ারপোর্টের মতোই সিস্টেম, একদম চেক ইন কাউন্টার। আমার এখান থেকে টিকিট নিলাম আমরা, আর এখন লোকাল টাইম 12টা 30, আমাদের ট্রেন হচ্ছে 4টা 30-এ। তো 4 ঘন্টা ওয়েট করতে হবে এখানে, কারণ এর আগে কোনো সিট নাই। এত মানে আধা ঘন্টা পর পর ট্রেন এক একটা, তারপরও কোনো সিট পাওয়া যায় না, এমন অবস্থা এখানে। তো আপনারা যারা আসবেন অনলাইনে কেটে নিতে পারলে ভালো হয় সবচেয়ে, আর যদি অনলাইনে না পারেন তো সেক্ষেত্রে এখানে এসে কেটে নিতে পারবেন। যদি ক্রেডিট কার্ড থাকে তো মেশিন থেকে নিতে পারবেন, ক্রেডিট কার্ড না থাকলে সার্ভিস ডেক আছে, সার্ভিস ডেক থেকে কেটে নেবেন। তো এখানে KFC আছে, এখন আমরা ম্যাকডোনাল্ড খুঁজতেছি, দুপুরে লাঞ্চ করব। যেহেতু 1টা বেজে গেছে, KFC পেলাম বাট ম্যাকডোনাল্ড পাচ্ছি না। ও KFC পাচ্ছি, ম্যাকডোনাল্ড পাচ্ছি না। ম্যাকডোনাল্ডের খাবারটা ভালো চাই নাই, KFCর খাবারটা একদম আমরা 2 দিন খেলাম, একদম ঠান্ডা থাকে আর মানটাও অতটা ভালো না, কিন্তু ম্যাকডোনাল্ডের মানটা খুব ভালো লাগছে আমার কাছে। আপনারা যেটা ভালো মনে করেন অবশ্যই ট্রাই করতে পারেন। এই ম্যাকডোনাল্ডস তো দেখিনি, এদিকে আমাকে 6-তে বসতে হবে, 6AB। এগুলো হচ্ছে চেক ইন কাউন্টার, নিচে হচ্ছে বুলেট ট্রেন স্টেশন। তো আমরা 3টার পরে নিচে যাব। আর রেস্টরুম, যারা ওয়াশরুম ব্যবহার করতে চান, এই যে রেস্টরুম লেখা, এটাই ওয়াশরুম। এরকম অনেকগুলো ওয়াশরুম আছে সব দিকেই। ম্যাকডোনাল্ডস দেখেন, চাইনিজদের খাবারের অভাব নাই, কিন্তু আমাদের খাবারগুলো অভাব। KFC আর ম্যাকডোনাল্ডস ছাড়া অন্য কিছু খাওয়া আসলে পসিবল না। এই একটা বসার জায়গা পাইছি, এখানে বসি ভাই, বসার। ও গুড। তো ভিউয়ার্স, আমরা আসলে অনেক খোঁজাখুঁজি করেও ম্যাকডোনাল্ডস এখানে পেলাম না, সুতরাং আমাদের KFC-তে খেতে হবে দুপুরের লাঞ্চটা। তো আমি KFC-তে যাচ্ছি, KFC-তে লাঞ্চ করব। আর আপনারা যারা আসবেন এখানে কিন্তু ম্যাকডোনাল্ডস এবং KFC ছাড়া আর একমাত্র নুডলস খেতে পারেন, তাও হালাল খাবার রেস্টুরেন্ট না, সব যেখানে বিক্রি হয় এইসব রেস্টুরেন্টেই খেতে হবে। তো আপনারা যারা আসবেন অবশ্যই KFC এবং ম্যাকডোনাল্ডস ট্রাই করবেন। আমার কাছে ম্যাকডোনাল্ডসের খাবারটা খুব ভালো লাগছে KFC-র চেয়ে। তো আপনারা যেটা সুবিধা হয় সেটা দিয়ে ট্রাই করে দেখবেন। লাঞ্চ, এটা হচ্ছে সাব স্যান্ডউইচ, একটা সাব স্যান্ডউইচ, 1 পিস কেক আছে, 2 পিস চিকেন, একটা কোক। এটার প্যাকেজ হচ্ছে 55 ইয়েন, মানে 55 ইয়েন, বাংলাদেশি টাকার প্রায় 900 টাকা।
তো দুপুরে খাবারটা শেষ করলাম আর মাত্র 2টা বাজে, তো টাইম আছে একটু রিল্যাক্স করে নিলাম। এখানে বসার সুন্দর জায়গা আছে আর চারিদিকের পরিবেশটা দেখতেছি। আর আমরা 3টার পরে হয়তো নিচের দিকে যাব, তো আপনারা সাথে থাকুন। তো ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের চেক ইন গেট, এখান থেকে আমরা ঢুকবো। এই যে 16:30 যে ট্রেনটা, এটাই আমরা যাব। নাও চেকিং কাম ডাউন করে স্টার্ট হয়ে গেছে চেকিং। অনেক লম্বা লাইন আছে এদিকে, আমরা একদম সবার আগে আছি, 2 জনের পরে। অনেক লোকজন, অনেক মানুষ, প্রচুর লাইন হয়ে গেছে। তো ভিউয়ার্স, এরই মধ্যে আমরা চেক ইন করে নিলাম। আর দেখতে পাচ্ছেন আপনারা, বুলেট ট্রেন দাঁড়িয়ে আছে আমার পাশেই, যেটায় আমরা বেজিং থেকে সাংহাইতে যাব। আর এটা হচ্ছে প্ল্যাটফর্মও, নিচের দিকে আমরা যে আন্ডারগ্রাউন্ডে যে স্টেশন, সেখানে নামলাম। আর এটাই করেই আমরা আজকে যাব সাংহাইতে। তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আসলে জীবনে প্রথমবার এত উন্নত, আধুনিক এবং এত শক্তিশালী দ্রুত গতি সম্পন্ন বুলেট ট্রেনে চড়তে যাচ্ছি। তো নিজের ভিতরে একটা এক্সাইটেড কাজ করতেছে, আপনাদের সাথে শেয়ার করতেছি এবং দেখানোর চেষ্টা করতেছি কিভাবে বেজিং থেকে খুব সহজে এত হাই স্পিড, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী হাই স্পিড ট্রেনে যাত্রা করা যায়, সেটা সহজভাবে আমি দেখানোর চেষ্টা করতেছি। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এপাশে অনেকগুলো ট্রেন আছে। এই স্টেশনটা বেজিংয়ের সবচেয়ে বড় বুলেট ট্রেন স্টেশন। এখানে একত্রে 60 থেকে 70টা ট্রেন দাঁড়াতে পারে এবং একত্রে অনেকগুলো ট্রেন অনেক দিকে ছেড়ে যায়। এখান থেকে প্রতি 10 মিনিট পর পর ট্রেন ছাড়া হয় এখান থেকে। তো আপনারা এখান থেকে গুয়াঞ্জো, কুমিং সহ বিভিন্ন জায়গায় যাতায়াত করতে পারবেন। মানুষের জীবনে অনেক ধরনের স্বপ্নই থাকে, তেমনি একটা স্বপ্ন বুলেট ট্রেন যাত্রা। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে সেই বুলেট ট্রেন কিন্তু যেটা ঘন্টায় 350 থেকে 400 কিলোমিটার। তো আমরা এখন দাঁড়িয়ে আছি, একটু পরেই আমরা এই ট্রেনে যাবো বেইজিং থেকে। এখন আমরা যাবো সাংহাই। তো এটা হচ্ছে আমাদের সেই যাওয়ার বুলেট ট্রেন। আর এদিক থেকে আমরা আসলাম। তো চলুন আপনাদের ভিতরটা ঘুরিয়ে দেখাই বুলেট ট্রেনের। জীবনে প্রথম এত দ্রুতগতি সম্পূর্ণ ট্রেনে ওঠার অভিজ্ঞতা এবং যাওয়ার অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনারা দেখতে থাকুন। তো ঠিক একদম টাইম মতোই, মানে 4:30-এ ট্রেন ছাড়ার কথা, 4:30-এই ট্রেন ছেড়ে দিল। 1 মিনিট মানে লেট করলো না, অথবা 1 মিনিট আগেও ছাড়লো না, একদম টাইম মেনটেন করে ওরা চলাফেরা করে। মানে ওখানে আমরা 8:30টায় পৌঁছানোর কথা, তো 8:30টায় মেবি পৌঁছে যাব, মানে 4.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। এটা টাইম কোনো নড়চড় হবে না। ও মাই গড! এবং ইলেকট্রিক কিন্তু এই ট্রেনগুলা কারেন্টের মাধ্যমে চলে। এই যে ইলেকট্রিক লাইন দেখা যাচ্ছে, এই লাইনের মাধ্যমেই চলে। কোনো ঝাঁকুনি নাই, একদম স্মুথ, মনে হয় না যে চড়তেছে গাড়ি। আমার ক্যামেরাটা দেখলেই, ভিডিও দেখলেই আপনাদের বোঝার কথা যে কোনো ঝাঁকি নাই, একদম স্মুথলি চলতেছে, কোনো সাউন্ড নাই, ঝাঁকুনি নাই, একদম। তো যাই হোক ভিউয়ার্স, যাচ্ছি বুলেট ট্রেনে বেইজিং থেকে সাংহাইতে। বাইরে যে ট্রেন, আর কোনো সাউন্ড নাই, ঝাঁকুনি নাই, সাউন্ডলেস। এত সুন্দর জার্নি মনে হয় জীবনে প্রথম দেখতেছি বুলেট ট্রেনে জার্নি। আসলে অনেক কমফোর্টেবল, এটা 100-এ 100 চায় না। আর স্পিডটা আমি দেখাবো একটু, স্পিডটা একটু পরে দেখাচ্ছি। এখন অলরেডি 100-র উপরে স্পিড আছে।
ট্রেনটা ছাড়ার মাত্র 2 মিনিটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 170 স্পিড হয়ে গেছে অলরেডি। আপনারা দেখতে পাচ্ছেন মনিটরে যে 170 হয়ে গেছে। তো এটা আসলে এত দ্রুত যাবে যে আসলে কল্পনাও করা যায় না, যেটা যে এত ভালো এবং ট্রেনের মধ্যের যে সার্ভিসটা এত ভালো আপনার মানে মনে হবে যে বিমানে আছেন। সিটগুলো অ্যাজ লাইক বিমানের মতো, তারপর ভিতরটা পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক সুন্দর, যেটা আসলে বলে বোঝানো সম্ভব না। তো আমরা জানালা দিয়ে বাহিরের দৃশ্যটা দেখতে পাচ্ছি, অসাধারণ সুন্দর লাগতেছে। মানে বিল্ডিংগুলো এত সুন্দর করে ডিজাইন করা, এত সুন্দর কাজ করা, প্লাস রাস্তাঘাট, মানে সব কিছুই একটা দেখার মতো আসলে পরিবেশ। না দেখলে আপনারা এটা আসলে কোনোভাবেই বিলিভ করবেন না। আপনারা আসবেন, ঘুরবেন, দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আপনাদের সবার ঘোরা উচিত। তো ভিউয়ার্স, আমি একটা বোতলে পানি রাখলাম এখানে আপনাদের দেখানোর জন্য যে এত স্পিডে চলতেছে, তাও পানি কিন্তু নড়তেছে না। এখন অলরেডি স্পিড আছে 339 কিলোমিটার পার আওয়ার, মানে প্রতি ঘন্টায় 339 কিলোমিটার বেগে আমাদের ট্রেনটা ছুটে চলছে। আরও স্পিড বাড়বে, হয়তো 400-র উপরে, 450 পর্যন্ত যাবে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে বসে আছি বুলেট ট্রেনে, আর এখন ট্রেনের স্পিড আছে 350 কিলোমিটার ঘন্টায় পার আওয়ারে। সিটটা চাইলে আমরা সহজে ভালো একটা ঘুম হবে। মাত্র 4.5 ঘন্টায় আমরা পৌঁছে যাবো বেজিং থেকে সাংহাইতে। 1600 কিলোমিটার জায়গায়, অ্যারাউন্ড 1600 কিলোমিটার। আর আমাদের টিকিট পড়ছে জনপ্রতি 576 ইয়েন, মানে বাংলাদেশ টাকার প্রায় 10,500 টাকা, 11,000 টাকা, 11,000 টাকার মতো টিকিট পড়ছে। অবশ্য বিমানেও সেম টিকিট 600 ইয়েন, 12,000 টাকার মতো বিমানেও। তো আমরা বুলেট ট্রেনে চড়ার জন্য এই টিকিটটা নিলাম। আপনারা আসলে অবশ্যই বুলেট ট্রেনে ঘুরবেন, দেখবেন, অনেক ভালো। মানে বসা আছি, মানে বালু পরিমাণ একটা নড়ার কোনো সুযোগ না, এত স্পিড, তাও কোনো নড়তেছে না ট্রেন, মানে এত ভালো লাগতেছে। তো এটা হচ্ছে বুলেট ট্রেনের ভিতরের যে ভিতরের দৃশ্য। আর পাশের ফসলের মাঠগুলা দেখে আসলে চোখ জুড়িয়ে যায়, যেদিকে তাকাই শুধু সবুজ আর সবুজ, সবুজের সমারোহ। প্রচুর পরিমাণে এখানে ফসল চাষ হয়, গম, ভুট্টা, চাল প্রচুর। আর দূরে কিছু দুই একটা শহর দেখা যায়। শহরগুলো আসলে অনেক সুন্দর, সাজানো, পরিপাটি, একদম টিপটপ দেখা যায়। কেউ আসে কৃষি বিষয়, এগ্রিকালচার বিষয় জানে, এইসব জায়গায় কাজ করার জন্য এই ক্ষেতে দেখছেন ভুট্টা, গম, আলু, পেঁয়াজ, বিভিন্ন ধরনের সবজি চাষ করে। তো ভিউয়ার্স, আমরা অলরেডি বেইজিং থেকে 300-350 কিলোমিটার দূরে চলে আসছি। আর এটা আর একটা শহর, এখানে দুইটা তাপবিদ্যুৎ কেন্দ্র দেখতে পাচ্ছি আমরা। তো একটার পর একটা শহর, মানে এত দ্রুত ছাড়াচ্ছি যেটা আসলে না দেখলে মনে হবে না যে সঠিক, মানে ভূতের মতো একদম ট্রেনটা ছুটে চলছে। আর মানে কখন কি এড়িয়ে যাচ্ছে আসলে বোঝাই যাচ্ছে না। হয়তো একটা শহর ছাড়াতে মাত্র 1 মিনিটের বেশি সময় লাগতে দিচ্ছে না। দূরে দেখতে পাচ্ছি আমরা বিদ্যুৎ উৎপাদন করার যে পাখা, সে পাখাগুলা ঘুরতেছে, অনেক সুন্দর আর কি। চারপাশের দৃশ্যটা এটা আসলে বলে বোঝানো সম্ভব না যে কতটা সুন্দর।
কয়েকটা ব্রিজ, সব ব্রিজগুলোই সুন্দর, আলাদা আলাদা দেখার মতো আসছে। প্রত্যেকটা ব্রিজের ডিজাইন, মাই গড, অসাধারণ। তো ভিউয়ার্স, এরই মধ্যে আমরা বেজিং থেকে 800-900 কিলোমিটার দূরে চলে আসছি অলরেডি। আর এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর উঁচু উঁচু পাহাড় কিছু, কখনো পাহাড়ের টানেলের ভিতর দিয়ে আমাদের ট্রেনটা যাচ্ছে। খুব সুন্দর লাগতেছে আসলে, একদম পরন্ত বিকেলের দৃশ্যটা আসলে অসাধারণ সুন্দর লাগতেছে, দেখার মতো। তো ভিউয়ার্স, আমাদের ট্রেনটা এখন একটা পাহাড়ের টানেলের ভিতর দিয়ে যাচ্ছে, যার জন্য অন্ধকার মনে হচ্ছে রাতের মতো। তো এরকম শত শত কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা যাচ্ছি সাংহাইতে। তো এখন আমাদের ট্রেনের স্পিড আছে ঘন্টায় 341 কিলোমিটার, আরও বেশি ছিল, এখন একটা স্টেশন আসার কারণে কমছে। এটা একটা স্টেশন দেখতে পাচ্ছি আমরা। আর সূর্যটা ডুবে যাচ্ছে, চারদিকটা অন্ধকার হয়ে যাচ্ছে, হয়তো আর 2 ঘন্টার মধ্যে আমরা সাংহাইতে পৌঁছে যাব। অলরেডি 2 ঘন্টা ওভার হয়ে গেছে। তো মাঝে মাঝে এরকম খাবার বিক্রি করে এরা, নানান রকমের খাবার কিনতে পাবেন, চিপস, জুস, তারপর বার্গার, বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় ট্রেনে অ্যাভেলেবেল। সন্ধ্যা হয়ে আসছে, দিনের সূর্য অস্ত দেখতে দেখতে ছুটে চলছি পাহাড়ের মধ্য দিয়ে। তো এরই মধ্যে রাতের অন্ধকার নেমে আসলো, আর রাতের লাইটিংয়ের যে সৌন্দর্যটা শহরের, সে লাইটিংয়ের সৌন্দর্যগুলো আমরা উপভোগ করতে করতে সাংহাইয়ের খুব কাছাকাছি চলে আসছি অলরেডি। তো আমরা পৌঁছে গেলাম সাংহাইতে, আর এবার ট্রেন থেকে নামার পালা। তো ফাইনালি সাংহাইতে আসলাম। ওয়াও, সাংহাই স্টেশন। ভিউয়ার্স, আমরা এই ট্রেনে আসলাম সাংহাই বেজিং থেকে, এবং একদম টাইম মতো ট্রেনে ছাড়ছে, 1 মিনিট লেট হয় নাই, ছাড়তেও আসতেও 1 মিনিট লেট হয় না, একদম টাইমলি আসছে, যা আমার জীবনে প্রথম দেখলাম কোনো একদম টাইম মতো ট্রেন চলাচল করে। এখন সাংহাই স্টেশন থেকে বের হবো। এই যে সাংহাই রেলওয়ে স্টেশন। তো এত বড় স্টেশন, আসলে কোন দিক যাব বুঝতেছি না। হাফিজ ভাই আসেন। ট্রেন স্টেশনে এত সুন্দর সিস্টেম, মানে আমরা লাইনে দাঁড়ানো আছি, ট্যাক্সি আসবে, উঠে যাব, মিটারে চলে যাবে, কোনো যদি কিন্তু নাই, যেতে পারবো না, কোনো এক্সকিউজ নাই, মানে যেখানে হোক যেতেই হবে, তার মিটারে যেতে হবে। এই হচ্ছে সিস্টেম এখানে বুলেট ট্রেন স্টেশনের। এয়ারপোর্টে সেম। বুলেট ট্রেন স্টেশন থেকে ট্যাক্সি নিলাম মিটারে। ইয়োর নেম ব্রাদার, ইয়োর নেম, নেম ইয়োর নেম। মানে ইংলিশ জানে না মূর্খ, কই জায়গায়। এই অবস্থা। এখন টোল রাস্তা থেকে যাব, এখান থেকে মেবি 52 কিলোমিটার আমাদের হোটেলটা আমরা বিচের পারে নিছি। এদিকে থাকা যেত, কিন্তু বিচের পারে নিছি, এই জন্য যে সবাই টুরিস্ট আসলে ওই জায়গাটায় থাকে।
তো বেইজিংয়ের থেকে সাংহাইয়ের রাস্তাঘাট সব কিছুই কেমন অসাধারণ সুন্দর আমার কাছে মনে হচ্ছে, যেটা আসলে মানে দেখে আমার অবাক হয়ে গেলাম যে কীভাবে সম্ভব একটা রাজধানী থেকে একটা মানে শহর এত উন্নত, মানে লাইটিং, এটা যেটা গল্পই শুনেছি আসলে ঠিকই সাংহাইটা আসলে অসাধারণ সুন্দর মনে হয়। তো আপনাদের দেখাবো আমি সব কিছুই। তো সামনে একটা টানেল আছে, যে টানেলটা এশিয়ার ভিতরে সবচেয়ে বড় টানেল, যেটা সাংহাই নদীর নিচে অবস্থিত। এই টানেল দিয়ে আমরা যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এটাই সেই এশিয়ার সবচেয়ে বড় টানেল। এটা ধরে আমরা যাচ্ছি, সাংহাই নদী পার হয়ে এপার থেকে ওপারে যাচ্ছি। তো আমরা সাংহাইতে এসে হোটেলে যাচ্ছি, কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে আলোচনা করি, সেটা হচ্ছে যে আপনারা যারা আসবেন অবশ্যই হোটেল এবং হোটেল থেকে ট্যাক্সি থেকে এয়ারপোর্ট থেকে মানে ডিস্টেন্সগুলো ভালো করে দেখে নেবেন, রুট ম্যাপটা করে নেবেন। কারণ আমাদের ইন্টারনেট প্রবলেম হওয়ার কারণে আমরা আসলে এখানে এসে একটা ফেসে গেছি বলতে যে আমরা যে মিটারে ট্যাক্সিটা নিয়েছি এখান থেকে মাত্র 52 কিলোমিটার, অলরেডি আমাদের 300 টাকার উপরে ভাড়া উঠে গেছে। মানে আমাদের অলমোস্ট এখানে ওনাকে 550 টাকা পেমেন্ট করতে হয়েছে, 550 ইয়েন মানে বাংলাদেশি টাকার, এটা প্রায় 10-11 হাজার টাকার উপরে লাগছে আমাদের 50 কিলোমিটার জায়গা আসতে। সুতরাং আপনারা যারা আসবেন, ট্রাভেল করবেন, এগুলো অবশ্যই ভালো করে খেয়াল করবেন, দেখবেন এবং বুঝে শুনে তারপর ট্যাক্সি নেবেন। যেমন এখানে কাছাকাছিতে সাবওয়ে আছে, বুলেট ট্রেন স্টেশনের নিচেই মেট্রো রেল আছে, সাবওয়ে আছে। তো এটা ধরে গেলে আসলে আমরা যে জায়গায় যেতে চাচ্ছি সেখানে গেলে মাত্র 10 ইয়েন 15 ইয়েনে এক একজনের হয়ে যেত, কিন্তু আমরা ইন্টারনেট না থাকার কারণে আমি আসলে এটা খুঁজে বের করতে পারি নাই, তো যার জন্য আসলে এই কস্টিংটা দিতে হয়েছে। তো আপনারা এগুলো দেখে নিন। তো এটা হচ্ছে আমাদের হোটেল, ঢুকলে এই রুমটা অনেক সুন্দর ডাবল বেডের, আর এটা হচ্ছে ওয়াশরুম, শাওয়ার, হাই কমোড, বেসিন, দেন বেড দুইটা, ডাবল বেড, টিভি আছে, এসি আছে, অনেক সুন্দর। তো এই রুমের ভাড়া পড়ছে আমাদের প্রতি রাতের জন্য 200 ইয়েন করে, বাংলাদেশি টাকার 4000 টাকার মতো। তো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ও দ্রুতগতি সম্পূর্ণ বুলেট ট্রেন যাত্রার গল্প আপনাদের সাথে শেয়ার করলাম এবং বেইজিং থেকে কিভাবে সহজে সাংহাই আসা যায় আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।